যে কোনো মেলা মানেই কিন্তু হচ্ছে জিলিপি। তো ঘরেই যদি একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্লাস্টিকের প্যাকেট দিয়ে যদি জিলিপি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? তো সেটাই আজকে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কম তেলে জিলিপি। খেতে যেমন এটা সুস্বাদু, বানানো কিন্তু চটজলদি হয়। আর মুসমুসে থাকবে কিন্তু পুরা একদিন। সারাদিন যদি সকালবেলা বানিয়ে আপনারা কিন্তু তারপরের দিন সকালবেলা খেতে পারবেন, এতটাই মুচমুচে হয়। আর বানানো যে কতটাই সহজ সেটা তো আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর ভাঙার পরে জাস্ট দেখুন কতখানি মুচমুচে আর ভিতরটা কতখানি রসালো। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখেন, জিলিপি খেতে যেমন সুস্বাদু হবে তেমনি কিন্তু মুচমুচে রসালো হবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বানানোর জন্য ফার্স্টেই কিন্তু শিরাটা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 কাপ দিয়ে দেব চিনি। এটা না মোটা দানার চিনি, আর যদি একটুখানি চিকন দানার চিনি হয় তাহলে 1.5 কাপ চিনি নিয়ে নেবেন। তো যতটা চিনি ঠিক ততটাই জল দিলাম আর একটা এলাচ ফাটিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো হবে। নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে একেবারেই একটা কিন্তু গাঢ় শিরা তৈরি করা লাগবে। একেবারেই যখন একটা চটচটে গাঢ় শিরা হবে তখন কিন্তু লেবু রস 1 চামচ ঠিক এইভাবে চিপে দিলাম, 1 চামচের মতো হবে। এটা দিয়ে আর 2 মিনিট নাড়িয়ে এটা নামিয়ে নিতে লাগবে। লেবু রস দেওয়ার একটাই কারণ, যাতে মানে চিনির যে রসটা সেটা যেন মানে দলা পাকিয়ে না যায়। এইভাবে যদি রসটা দেওয়া যায় তো যেরকম মানে শিরাটা সেরকমই থাকবে, তো সেই জন্যই দেওয়া। এরপর এইখানটায় আটা, সামান্য নুন, 1 চিমটে বেকিং পাউডার আটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন কতটা সহজে তৈরি হয়, আটা কিন্তু সবার ঘরেই থাকে। তো আটা দিয়ে যদি এত সুস্বাদু জিলিপি তৈরি করা যায় তাহলে কিন্তু ময়দার কোনো প্রয়োজন পড়বে না। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো লেবু রস আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া। আপনারা চাইলে না ইয়েলো ফুড কালার সেটা ইউজ করতে পারেন। আমি যেহেতু কোনো রান্নায় ফুড কালারটা অ্যাকচুয়ালি ব্যবহার করি না, তো সেই ক্ষেত্রে কালারটা যাতে ভালো আসে সেই জন্য হলুদ দিয়ে নিলাম। তাহলে কালারটাও ভালো আসবে আর কিন্তু ফুড কালার যে সেটাও কিন্তু ব্যবহার করা হচ্ছে না, কারণ ফুড কালার খেলে বাচ্চাদের অনেক টাইমে অনেক সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি ফুড কালার কিন্তু কোনো রান্নায় ব্যবহার করি না। এরপর অল্প অল্প জল দিয়ে ঠিক ব্যাটারটা এই ঘনত্বের কিন্তু তৈরি করে নিলাম। নেওয়ার পরে এটা প্লাস্টিকের প্যাকেট, চিনির যে প্লাস্টিকের প্যাকেট হয় সেটাই কিন্তু নিয়ে নিলাম। তো এক পাশটা ভালো করে কাটিয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু কাটার পরে এক সাইডের অংশটা একটুখানি বড় জন্য ঠিক কাটারি দিয়ে এইভাবে দেখুন, ঠিক প্লাস্টিকের প্যাকেটটা যেহেতু এটা একটু বড় থাকে তারপরেই প্লাস্টিকের প্যাকেটটা সিল করা হয়, তো সেই জন্য একটুখানি কাটতে লাগবে। এরপর ঠিক এইভাবে কিন্তু ঠোঙাটাকে মুড়িয়ে মুড়িয়ে একটা প্লাস্টিকের প্যাকেটে নিয়ে নেব, তাহলে ব্যাটারটা ভরা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা চাইলে না ওই সসের যে বোতল হয় সেটা দিয়ে করতে পারেন বা এমনি বোতল দিয়েও করতে পারেন। তবে প্লাস্টিকের প্যাকেট কিন্তু সবসময় হাতের নাগালেই থাকে, তো সেই জন্য প্লাস্টিকের প্যাকেট দিয়ে যাতে তৈরি করলে সবাই তৈরি করতে পারে সেই জন্য প্লাস্টিকের প্যাকেট দিয়ে তৈরি করলাম। এরপর ব্যাটারটা ভরিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে গার্ডার দিয়ে খুব ভালো করে এটা পেঁচিয়ে নেব, যাতে খোলার চান্স না থাকে। তো সুন্দরভাবে এইভাবে কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিলাম। এটা প্লাস্টিক দিয়ে মোড়ানোর পর এক সাইডটা কিন্তু সুন্দর করে কাটতে লাগবে। আর হ্যাঁ, কাটারির থেকে মনে হয় ছুরি দিয়েই ভালো হয়, আমি তো কাটারি দিয়ে কাটলাম। আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন। এটা একটুখানি ছোট হলেও তো আর একটু কাটবো যাতে একটুখানি বড় হয়, যাতে জিলিপিটা একটুখানি বড় হয়, তাতে কিন্তু খুব সুন্দর হবে। আর খুব ছোট হলে পরে কিন্তু জিলিপিটার শেপ ভালো আসবে না। এরপর ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল ভাজার জন্য। তো আপনারা অবশ্যই কিন্তু এরকম যাতে সমান যে হয় ফ্রাই প্যান সেটাতেই করার চেষ্টা করবেন, আর কড়াইতে কিন্তু ভালো হবে না, আগেই বলে দিলাম। এরপর পেঁচিয়ে পেঁচিয়ে এটা কিন্তু আড়াই পেঁচ দিয়ে জিলিপিটা তৈরি করতে লাগবে, ঠিক এইভাবে দেখুন। আর খুব সহজেই কিন্তু প্লাস্টিকের প্যাকেট দিয়ে সুন্দর জিলিপির শেপ দেওয়া যায়। তো একটুখানি হলে পরে উল্টে দিব। উল্টে যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই বড় তাই অনেকগুলো কিন্তু জিলিপি একসাথেই তৈরি করা যাবে, তাই ওই 3টে সরিয়ে আরও কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক যেরকম জিলিপির শেপ হয় ওইভাবে কিন্তু তৈরি করে নেব বেশ অনেকগুলো একসাথে। আর কড়াইতে কিন্তু কখনোই জিলিপি হয় না, ঠিক এরকম সমান যে কড়াই হয় সেটাতেই করবেন, ফ্রাই প্যান হোক বা যে কোনো সমান আর কি, সেটাতে করলে খুব সুন্দর
এটা কিন্তু জিলেপির শেপ দেওয়া যায়। দেখুন একবারেই কিন্তু 6টার মতো জিলেপি আমি তৈরি করে নিলাম। আর ঠিক এইভাবে কিন্তু হালকা আঁচে লাল লাল করে ভাজতে লাগবে, তবেই কিন্তু একদম পারফেক্ট জিলেপি হবে আর মুচমুচেও থাকবে কিন্তু বেশ একদিন ভালোভাবে। তো এটা কিন্তু আমার রেডি। এটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে শিরা যেহেতু একটুখানি গরম আছে ঈষৎ উষ্ণ, ঠিক এইভাবে কিন্তু জিলেপিটা এক একটা করে দিয়ে এপাশ ওপাশ ওই 2 মিনিটের মতো, এপাশে 1 মিনিট ওপাশে 1 মিনিট 2 মিনিট কিন্তু জিলেপিটা শিরার মধ্যে রাখার পর রসটা ঝরিয়ে তুলে নেব থালায়। তো এই গ্যাসটা একটুখানি শিরাটা যাতে গরম থাকে তখনই দিতে লাগবে, তবে কিন্তু পারফেক্টভাবে জিলাপির ভিতরে রসটা খুব সুন্দর যাবে। দেখুন শিরা থেকে আমি কিন্তু তুলে নিচ্ছি। শিরায় কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না জিলেপিটা, একদম 5-6 মিনিটের মতো, একেবারেই কিন্তু রাখা যাবে না, 2 মিনিটের মতো রাখলেই এনাফ। এরপর আরও কিন্তু বাদবাকি যে ব্যাটার আছে সবগুলো কিন্তু এবার ছোট ছোট একটুখানি জিলেপি তৈরি করে নেব। তো আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন নিজের ইচ্ছা মতো। অন্য কিছু ডিজাইনের যে মানে ফুল ফুল হয় অমৃত যে জিলেপি ওটাও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আড়াই পেঁয়াজ জিলেপি কিন্তু এটাই কিন্তু সবথেকে মানুষ বেশি জানে, বেশি খায় আর বেশি সুন্দর লাগে আমার। তো যাই হোক, বাদবাকি যে আছে জিলিপি সেটাও কিন্তু শিরাতে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা কাঁটা চামচ দিয়ে তুলে নেব, তাহলে রসটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। তো সবগুলোই কিন্তু প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে জিলিপিটা আমার রেডি হলো। খুব সহজেই কিন্তু প্লাস্টিকের প্যাকেট দিয়ে আপনারা জিলিপি ঘরে বসেই তৈরি করতে পারেন মাত্র 2-1টা উপকরণ দিয়ে। আশা করি কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা এটা মুচমুচে হতে পারে। আমি লাস্টে ভাঙার পরে কিন্তু দেখাবো কতটা মুচমুচে। আর কালারটা দেখুন হলুদ দেওয়ার ফলে জাস্ট অসাধারণ। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। দেখতে যতটা লোভনীয়, খেতে তো ভীষণ সুন্দর। একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।